ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইট ইজ ইকোকন। বন্ধুরা, আপনাদের যদি রাউন্ড পিলার বানাতে গিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করে দেবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এর মধ্যে আমি আপনাদের বলতে চলেছি রাউন্ড পিলার বানাতে গেলে প্রথম শুরুয়াত কিভাবে করতে হয়, কিভাবে টাইলস কাটবেন, কিভাবে মাপ নেবেন, A to Z আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি রাউন্ড পিলারকে মেপে নেবেন, এটি মিলিমিটারে মাপ নেবেন, তাহলে আপনার হিসাবে খুব সুবিধা হয়। এখানে মাপ আছে আপনার 640 mm, তো এর সঙ্গে আপনি আরও 60 mm এক্সট্রা ধরে নেবেন। এই কারণে 60 mm এক্সট্রা ধরবেন। টাইলসের একটি থিকনেস আছে এবং এর সঙ্গে টাইলস অ্যাডাসিভ অথবা মশলা আপনি যেটাই দেন না কেন সেই হিসাবটা নিয়ে নিতে হবে। তো এখানে 640 প্লাস 60 টোটালে 700 মিলিমিটার আপনার মাপ আসছে। এবার এই 700 মিলিমিটারকে আপনাকে 20টি ভাগে ভাগ করতে হবে। 20টি ভাগে ভাগ করার কারণ হচ্ছে কি, আপনার 20টি পিস রাউন্ড পিলারটিকে কভার করবে, ওই কারণে 20 দিয়ে আমি এটাকে ভাগ করে নেব। এবার একটি ভাগে কত mm আসছে সেটা আপনাকে দেখে নিতে হবে, তো সেটা দেখে নেওয়া যাক। এখানে কত mm হচ্ছে। এখানে একটি বিটের মাপ আসছে 35 mm। তো এইভাবে 5টা বিট আপনাকে কাটতে হবে, যেহেতু এর প্যাচটা 4টে রাউন্ডে ঘোরানো হচ্ছে, তো 4 5 20 একটা ভাগে আপনার 5টা করে আসছে। এক পিস 35 mm হচ্ছে, তো 5টা যখন পরপর আপনি রাখবেন তখন 5টা মিলিয়ে আপনার 175 মিলিমিটার আসছে। তাহলে আপনার এর হাইটটাও নিতে হবে 175 মিলিমিটার। 5টা বিট মিলে আপনার হচ্ছে 175 মিলিমিটার চওড়া। এইবার 175 মিলিমিটার আপনাকে হাইট নিতে হবে। দেখুন এখানে পরপর 4টি টাইলস কীভাবে আমরা সাজিয়েছি, ঠিক এইভাবে আপনাকেও সাজিয়ে নিতে হবে। প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে বড়, এইভাবে পরপর সাজাতে হবে। এইবার যে আপ ডাউনটি আছে সেটা আপনার আপ ডাউনটা কম হবে। একটা টাইলস যতটুকু চওড়া ঠিক ততটুকুই আপনার খাঁজটা হবে, অর্থাৎ ততটুকুই আপনার আপ ডাউন হবে। তো সর্বপ্রথমে আপনি একটি বড় যে মাপের টাইলসটা থাকবেন সেটায় বসিয়ে ওলন করে দেখে নেবেন। এই ওলনটি অবশ্যই আপনি 2 দিকে করবেন। এবার একটা কথা বলে রাখি, আপনি প্রত্যেকটি টাইলসে কিন্তু ওলন করবেন, তা না হলে আপনি টাইলস মেলাতে পারবেন না, শেষে গিয়ে সমস্যা হবে। অতএব প্রত্যেকটা টাইলসকে আপনার ওলন করতে হবে এবং সেই ওলনটি আপনার সাইড ওলন করতে হবে এবং যেটি স্টেট উঠছে সেটি ওলন করতে হবে, অর্থাৎ 2টি সাইড আপনাকে ওলন করে নিতে হবে। দেখুন কিভাবে বসানো হচ্ছে। প্রথমে বড়টি বসানো হলো, তারপরে ছোটোটি, একটার থেকে আর একটা 35 মিলিমিটার ডাউন আছে, তারপরে যেটা বসবে সেটাও 35 মিলি ডাউন, তারপরে যেটা বসবে সেটাই 35 মিলি ডাউন। এবার এইভাবে আপনাকে গোড়াটা বেঁধে নিতে হবে। তো এবার গোড়া বাঁধার পরে আপনি উপরে যে টাইলসগুলো বসাবেন সেগুলো সব কিন্তু 175 মিলিমিটার করে আপনার হাইট হবে এবং চওড়া হবে 35। তো আপনি যখন গোড়া একবার সঠিকভাবে বেঁধে নিতে পারবেন, আশা করি আপনার পিলারে কোনো রকম সমস্যা হবে না। তো পিলারটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় কাজ করতে গিয়ে, তাহলে তো খোকনদা অবশ্যই আছে, আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দেব। তো বন্ধুরাদের কাছে একটি অনুরোধ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক করুন এবং প্রয়োজনে কমেন্টও করতে পারেন।
আর এই ধরনের ভিডিও আরও আমার চ্যানেলে আপলোডিং করা আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর এক ধরনের রাউন্ড প্লেয়ার হয়, সেটি কোনা কেটে কোনা মেলাতে হয়। তো এই ধরনের প্লেয়ারের কাজ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যান, সেখানে এই ধরনের ভিডিও আরও অনেক আপলোডিং করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন 100% আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে আরও ভালোভাবে বানাতে পারি এবং দেখাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওগুলি লাইক কমেন্ট করবেন নিয়মিতভাবে।